সবাই গালি দিয়ে উড়ে ফেলতেছে ল্যান্টার্নসের ট্রেলার দেখার পর থেকে। ল্যান্টার্নস কারা? এরা হচ্ছে ডিসি ইউনিভার্সের গ্রিন ল্যান্টার্ন যে সুপারহিরো দলটা আছে তাদেরকে নিয়ে একটা নতুন এইচবিও সিরিজ। গ্রিন ল্যান্টার্নগুলোকে এর আগে আমরা কোথায় দেখছি? সুপারম্যান মুভিতে গাই গার্ডনার নামের একটা গ্রিন ল্যান্টার্ন ছিল পৃথিবীতে আগে থেকেই। এখন এই সিরিজে আরো দুইটা গ্রিন ল্যান্টার্ন আসছে, একটা হলো হাল জর্ডান, একটা হলো জন স্টুয়ার্ট। এখন আসা যাক ট্রেলারটার কি কি খারাপ অ্যান্ড কি কি ভালো জিনিস আছে। ফার্স্ট থিং খারাপ সবাই যেটা বলতেছে সেটা হচ্ছে কস্টিউমের ডিজাইনটা। কস্টিউমটাকে দেখা গেছে আলমারিতে ঝুলাই রাখা হয়েছে, ব্রাউন কালারের একটা কস্টিউম। গ্রিন ল্যান্টার্ন অলওয়েজ গ্রিন কালারের কস্টিউম পরে। আর আরেকটা জিনিস হচ্ছে ওরা রিংটা পরার পর উইল পাওয়ার দিয়ে কনস্ট্রাক্ট করে কস্টিউমটা, এটা কোনো কাপড় না যেটা আমরা পরলাম। তারপর আরেকটা জিনিস হচ্ছে রিংটার ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগছে। এর আগে জেমস গানের গ্রিন ল্যান্টার্নের যেই রিংটা ছিল সেইটার ডিজাইন আমার কাছে জঘন্য লাগছিল। জেমস গানের কোনো কস্টিউমের ডিজাইন আমার কখনোই ভালো লাগে না। এটা আমার গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সিতেও ভালো লাগে নাই, আমার সুপারম্যান মুভিতেও ভালো লাগে নাই। খুবই মনে হয় যে টিভি শোর জন্য বানাইছে স্যুটগুলো, এটা একটা সুপার হিরোর স্যুট কখনো লাগে না। তো এখানে দেখাইছে গ্রিন ল্যান্টার্ন সুপারম্যানের মতো করে উড়ে গেছে। আসলে গ্রিন ল্যান্টার্ন অলওয়েজ ওই রিংটা দিয়ে তার উইল পাওয়ার দিয়ে চারপাশে একটা গ্রিন অরা, একটা এনার্জি তৈরি করে যেটা দিয়ে সে উড়ে যায়, কারণ সে তো মানুষ, তার আসলে উড়ার শক্তি নাই। বাট এই সিরিজে দেখাইছে গ্রিন ল্যান্টার্ন এমনি উড়ে। আমার কাছে পার্সোনালি মনে হয় এটা আসলে খুব একটা মিস হয়েছে। ওর এনার্জিটা আসলে দেখানো উচিত ছিল, কারণ এইটাই ওকে অন্য সুপার হিরো থেকে অনেক ইউনিক করে, অনেক আলাদা করে। যেটা আমরা জ্যাক স্নাইডারের গ্রিন ল্যান্টার্নের চারপাশেও দেখছিলাম, ওই অরাটা আছে যেটা দেখতে আসলে খুবই ভালো লাগে। আর জ্যাক স্নাইডার এই জিনিসটা ওর গ্যারেজে শুট করছিল, মানে ওর খুব অল্প টাকায় বানাচ্ছিল, স্টিল অনেক বেশি সিনেম্যাটিক সুপারম্যানের এই গ্রিন ল্যান্টার্নের থেকে। ট্রেলের মধ্যে হ্যাল জর্ডান আবার বলছে সে অন্য গ্রিন ল্যান্টার্নদের সঙ্গে কখনো কথা বলে নাই, কারণ হচ্ছে ওরা সবাই এলিয়েন। ঘটনা হইতেছে গ্রিন ল্যান্টার্নের যে রিংটা সেটা সব ভাষাকে ট্রান্সলেট করতে পারে। আপনি শুনবেন সব এলিয়েনরা ইংলিশে কথা বলতেছে, ওই এলিয়েনরা আপনার কথা শুনবে ওদের ল্যাঙ্গুয়েজে। বাট এখানে দেখাইছে ওরা নাকি অন্য ল্যাঙ্গুয়েজ বুঝে না। মেইন জিনিস যেটা আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে এই শোটার টোনালিটি। এটা দেখে কমেডি শো মনে হয় না। জেমস গানের যেটা সমস্যা, এটা আমি 100 বার বলছি যে ও সবকিছু কমেডি বানায় ফেলে, এই শোটা দেখে মনে হয়েছে এইটা আসলে একটা মানে সিরিয়াস শো। ছোটবেলা থেকে যারা ডিসি ফ্যান, ডিসি অলওয়েজ অনেক ফিলোসফিক্যাল, অনেক ডার্ক অ্যান্ড গ্রিটি হয়, যেটা থেকে জেমস গানের ইউনিভার্সটা একটু সরে গেছিল। এই শোটা দেখে মনে হইতেছে অনেক দিন পর একটা ডিসি শো পাচ্ছি। আরেকটা জিনিস মানুষ পছন্দ করতেছে না, সেটা হইলো কেন এই গ্রিন ল্যান্টার্নকে পৃথিবীতে নামায় এরকম গ্রাউন্ডেড শো করা হচ্ছে। ওরা তো একটা কসমিক পুলিশ ফোর্স, ওরা তো অনেক এলিয়েনে শো হওয়ার কথা। সো আমি যতটুকু জানি এই শোটা শুরু হবে পৃথিবীতে। হ্যাল জর্ডান আসছে জন স্টুয়ার্টকে ট্রেন করতে, এবং গল্পটা আস্তে আস্তে কসমিক একটা গল্প হয়ে যাবে বলে আমি জানি। স্টিল আশা যে শোটা ভালো হবে, কারণ এটা এইচবিও ম্যাক্সের শো। এইচবিও 99.9% টাইম ভালো শো বানায়। এটার মধ্যে আলাদা দুইটা রাইটার আছে যারা ট্রু ডিটেকটিভ, ওয়াচম্যান, লেফটওভার্স টাইপ অসাধারণ সব শো বানায় আসছে। তো তাদের উপর আসলে ভরসা রাখা যায় যে তারা ভালো গল্পের সিরিজ বানাবে।